গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আছি, ভালো আছি। তো অলমোস্ট রান্না স্টার্ট করে দিয়েছি আজকে। তোমার রান্না হয়েও গেছে, অলমোস্ট হয়ে গেছে বললেই চলে। এদিকে ডাল নামাচ্ছি, আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি। আলু সিদ্ধ মানে আলু চোখা করবো, এবার ভাত নামাবো। এখানে গরুর মাংস আছে, খাওয়ার সময় গরম গরম ডিমের অমলেট করবো, ব্যাস। আজকেই রান্না। মিস্ত্রি কাজ করছে এই রাত্রিবেলা। আজকে ছেলের স্কুল 2:30টাতে মিটিং আছে, মানে ভীষণ প্রেশার। রান্না কমপ্লিট করে মিস্ত্রি বেরোবে, তারপরে আমি বেরোবো। তো চলো কাজ এই বাথরুম হচ্ছে দেখাই। তো তোমরা দেখে নিলে আমার বাড়িতে কাজ হচ্ছে, মানে ভীষণ। কালকে ছেলেটার জন্মদিন, এখনও বাড়িতে কাজ হচ্ছে, কালকেও কাজ করবে। মানে পয়সা দিয়েও মিস্ত্রিকে কাজ করানো, ঠকে ওঠানো যায় না, এত বাজে অবস্থা। এই কাজটা হয়ে যাচ্ছে সেই সোমবারে। তো কালকে তোমাদের স্বামীর জন্মদিন, সেভাবে কিছু করবো না, শুধু একটু ঘরে রান্না করবো। কারণ শরীরটা তো খুব একটা ভালো নয়, তাই খুব একটা বেশি কিছু করবো না, কোনো হ্যাকামাও করবো না। শুধু জাস্ট ওকে রান্না করে দেবো, ভাতটা দিতে হবে না, শুধু ওকে রান্না করেই দেবো। আর ছেলেকে একটা সাইকেল কিনে দেবো। ও সাইকেল অনেক আগে বলেছিল, তো যাই হোক সেটা এবার কিনে দেবো। ওনারা আজকে রাতে ট্রেনে উঠবেন, কালকে নামবেন দুপুরবেলা, সকাল এখানে চলে আসবেন। তাই হচ্ছে ব্যাপার, চলছে সবটা। পুষ্পাটা রিলিজ করেছি কালকে অনেকদিন বাদে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মানে সংসারের বাইরে না, সত্যি আমি বরাবরই এই সংসারটা ভালোবাসি। আমি চাই আমি সংসারের মধ্যেই থাকতে, এইভাবেই সংসারে ব্যস্ত। আদার্স লোকের কুট কাচালি এসব আমার পোষায় না। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করছি। মিস্ত্রিরও কাজ হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ পুরোটা যে কমপ্লিট করতে পারবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি স্নান টান করে যাবো, ঘরের কাজ বাজ সেরে যাবো। ছেলের স্কুলে 2টোর মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে আমাকে, ছেলের স্কুলে মিটিং। তারপরে এসে খাওয়া দাওয়া করবে। এখন সকালে কিচ্ছু খাইনি, আমি খিদে পেয়েছে, বাট এখনও কিছু খেতে পারিনি, সময় করে উঠতে পারিনি খাওয়ার, ওই জন্য খেয়ে উঠতে পারিনি। আমি একটুখানি হাতটা হালকা করে নিই, তারপরে খাচ্ছি। ওই ডাল হয়ে গেল, ভাত তো কুটো, আলু চোখাটা এখন মাখবো, আর গরুর খাওয়ারটা নামলেই হয়ে যাবেন আপাতত। তারপর হয়ে যাবে তো রান্না হয়ে যাবে, পুরো ঘরের কাজ বুঝতেই পারছো, চাদর ফাদর দিয়ে হয়ে যাবে না, সব ঢাকা দেওয়া, সব ধুলোগুলো পড়ছে, টাইলসগুলো কাটছে, ধুলোগুলো পড়ছে, পুরো নোংরা হবে ঘর, আবার তাকে ক্লিন করতে হবে। তা দেখি কতটা কি করে যেতে পারি, আর স্কুলে আগে যেতে হবে, ওই জন্য কাজ থেকে বাড়ি এসে আবার করবো। তো চলো পরে আবার আমি আসছি, ঠিক আছে।